লেখিয়ে উকিয়া দিয়া দিমু ব্যাক ইঞ্জুরিও ঠিক হইব আর ওয়েটও মারাইয়া দেখাই দিব ওর মধ্যে মস্ত মস্ত আছি। 122 কেজি আসলাম এখন এখন 80 to 83 অল থ্যাঙ্কস টু জজু তো হে গাইস তো জেপি আলটিমেট ফিটনেসরে কেনে মানুষ তো প্রায়োরিটি দেয় তো চলো দেখাই জেপি আলটিমেট ফিটনেসটা হলো ইএনডি কলোনির ঠিক অপোজিটে ট্রেন্ডসের উপরে ভিতরে দিয়া এন্ট্রি। তো করিমগঞ্জের মধ্যে কোনো জিমের মধ্যে লিফট নাই আমি মনে করি এখন পর্যন্ত লিফট তো আইসে না। তো জেপি আলটিমেট ফিটনেসে আপনারা লিফট ফেসিলিটিও পাইবা থার্ড ফ্লোরও ডাইরেক্ট গ্রাউন্ড ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত যাইব। যারা নি ইস্যুস আছে তো তারার কোনো আপস্টার্সের মধ্যে কোনো প্রবলেম হইতো না কারণ লিফট আছে। তো চলো এখন লিফটে উপরে যাই উপরে গিয়ে দেখমু কিতা আছে ফেসিলিটিস। তো আমরা লিফটে বাড়াইছি তো আমরা এন্ট্রি করবো। তো ঢোকার পরে আমরা পাইমু রিসেপশন একটা বড় লঞ্চ অ্যাক্সেস আর ক্যাফেটেরিয়া। এটা থাকবো আপনার যোগা রুম জুম্বা রুম আর রিসেন্টলি এখন বক্সিংও শুরু করলাম কিডস রুম কিডস ট্রেনিংও এখানে হইব। এখন স্ট্রেচিং চলে আর এটা আপনার ম্যাসাজ চেয়ার যদি এইজড কেউ থাকে তো ট্রেনিংয়ের পরে ম্যাসাজ লইতে পারবা। যেটা থাকে তো জিমের মধ্যে হাইজিন মেনটেন করা বহুত ইম্পর্টেন্ট থাকে। তো আমরা সেপারেট জেন্টস ওয়াশরুম আর লেডিস ওয়াশরুম সেপারেটলি আছে। চলো দেখি তো ক্যাফেটেরিয়া আমরা বহুত বড় কিন্তু ক্যাফেটেরিয়া এখনো স্টার্ট হয়েছে না 1-2 মাসের মধ্যে ক্যাফেটেরিয়া স্টার্ট হয়ে যাব। আমার চেঞ্জিং রুম আমরা এটা হলো জেন্টস চেঞ্জিং রুম লকার্স 2টা ল্যাট্রিন শাওয়ার স্টিম রুম এভরিথিং ইজ দেয়ার। এখানে 2টা বেসিনও আছে তো কোনো প্রবলেম নাই। চেঞ্জিং রুম আরামসে যে কোনো কেউ ভিতরে ঢুকে ড্রেস লইয়ে আরামসে চেঞ্জ করিয়া নিজের ওয়ার্কআউট কমপ্লিট করতে পারবো। চলো আমরা ওয়ার্কআউট এরিয়া যাই। এটা হলো আমরা ওয়ার্কআউট এরিয়া বহুত বড় 5000 স্কোয়ার ফিটের 2টা লেগের ওয়ার্কআউটের মেশিন ম্যাক্সিমাম জিমের মধ্যে এটা একটা থাকে আমরা এটা 2টা আছে ঠিক আছে। এটা লেগ প্রেস 45 ডিগ্রি লেগ প্রেস অ্যাপসের মেশিন এটা স্পেশালি ফ্রন্ট স্কোয়াট মারার লেগে ইউজ হয় এক স্কোয়াট মারার লেগে ইউজ হয় কাপস মারার লেগেও ইউজ হয়। হ্যাঁ এই মেশিনটা বহুত কম আছে এখন আমি কইতে পারি যে বরাকবেলির মধ্যে কোন জিমও আছে আমি জানি না বাট একদম লিস্ট নাম্বার অফ জিমও থাকবো ইভেন কি আস্তে আসামের মধ্যে বহুত কম জিমের মধ্যে এটা আছে মেশিনটা বহুত এফেক্টিভ মেশিন। বর্তমানে আমরা এই সাইডে হলো প্যাক ডেক মেশিন হলো ট্রেনার আমরা পার্সোনাল ট্রেনিং সেশন চলে কীরকম চলে দেখো নোট ডাউন করে সব কিছু চলে। ব্যাকের মেশিন ম্যাক্সিমাম জিমের মধ্যে একটা লেট পুল ডাউন থাকে তো কিতা হয় রাশ হয়ে যায় বহুত বেশি লাইনে থাকতে লাগে যেহেতু আমরা আইসোলেশন ওয়ার্কআউটের মধ্যে 45 to 1 মিনিট রেস্ট দিতে লাগে বহুত বেশি সময় কিতা হয় বহুত মানুষের 5 মিনিট 10 মিনিট রেস্ট দিতে লাগে তো ওয়ার্কআউটটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ তো এটার লেগে 2টা মেশিন আছে সেম মাসেলটা হিট করবো টার্গেট করবো। এটা হলো হিপ থ্রাস্ট আমার তো পার্সোনালি মোটামুটি লেগের দিন মোটামুটি এটা হয়ে যায় ফেভারিটও হইতে পারো হিপ থ্রাস্ট মেশিন। আপনার বিগ ম্যান দাদা আমার ফেভারিট জিমের মধ্যে মস্ত মস্ত এখানে বড়ি আইবো হ্যাঁ তো এটা টিবার আর এটা কয় প্রফেশনাল প্রো এমনি সিরিজের নাম প্রফেশনাল প্রো। এটার মধ্যে ডিফারেন্ট অ্যাঙ্গেল দিয়া চেস্ট সাপোর্টেড সিটেড রো মারা যায়। এটা হলো বেল্ট স্কোয়াট অ্যাকচুয়ালি বেল্ট স্কোয়াটের মেশিনটা বহুত এফেক্টিভ কিতা লেগে খাওয়া হয় কেউর স্পাইন ইঞ্জুরি থাকে ব্যাক ইঞ্জুরি থাকে তো তারা ডক্টরসরা কয় যে স্কোয়াট মারতে পারতে না লিফটিং করতে পারতে না এটা সবচেয়ে বড় প্রবলেম। কোনো সময় যারা ব্যাক ইঞ্জুরি আছে স্পাইনাল কর্ড ইঞ্জুরি আছে ডিস্ক ইঞ্জুরি আছে তারা এই জিমো আইয়া আমার আন্ডারে ট্রেনিং করে দেখো লেখিয়ে উকিয়া দিয়া দিমু যে ব্যাক ইঞ্জুরিও ঠিক হইব আর ওয়েটও মারাইয়া দেখাই দিব।
এটা কমিটমেন্ট। হ্যাঁ, এটা হইলো বেল্ট স্কোয়াটের মেশিন। এই মেশিনটা যখন ইউজ হইব তখন আমরা ব্যাকের মধ্যে একদম প্রেশারই পড়ে না, আমার মেইন কোয়াড্রিসেপসের মধ্যেও প্রেশার আয়। ইভেন কি লেগ এক্সটেনশনও যদি হেভি কেউ মারে তো ব্যাকও একটু প্রেশার আয়, কিন্তু এই মেশিনের মধ্যে স্কোয়াটের মধ্যে কোয়াড্রিসেপসের মধ্যে প্রেশার আয়, বাকি কোনো জায়গার মধ্যে প্রেশার আয় না। স্পিনিং এরিয়া আমরা বহুত বড় 6টা স্পিন বাইক আছে, সাইকেল যেটা হয়, বাইসেপ কালার সেপারেট মেশিন আছে। সবচেয়ে মজার মেশিন হলো এটা স্ল্যাড, হুইল স্ল্যাডে কার্ডিওভাস্কুলার অ্যাক্টিভিটিসের মধ্যে ধরা হয়, আনা হয়। যখন কেউ ক্রসফিট উসফিট করে তখন হুইল স্ল্যাডের ইউজ বহুত ভালো হবে হয়। এই মেশিনটা বহুত কম জায়গাত আছে, বরাকবেলির মধ্যে কত জিমও আছে আমি জানি না, আমি আজ পর্যন্ত দেখছি না। আসামের মধ্যে বহুত কম জিমও আছে। ম্যানুয়াল স্ল্যাড থাকে, হুইল স্ল্যাড ম্যাক্সিমাম জিমও থাকে না, ম্যানুয়াল স্ল্যাড থাকে, মানে যেটা লোহার থাকে, হুইল থাকে না যেটা। এটা রোয়িং মেশিন, এটা রোয়িং মেশিন, রোয়িংয়ের কার্ডিও যেটা আছে এয়ার রোয়ার, এটা করার লেগে। এটা এয়ার বাইক, এটার ইউজ হইল বহুত এফেক্টিভ ইউজ। এটা হাই HIIT যেটা হয়, হাই ইন্টেন্সিটি ইন্টারভেল ওয়ার্কআউট, HIITর লেগে এটা বহুত ভালো। এটা স্টেয়ার মাস্টার, স্টেয়ার মিল খাওয়া হয়, স্টেয়ার মাস্টারের মধ্যে এটার মধ্যে মেইন যেটা অ্যাডভান্টেজ আছে এটার মধ্যে সেফটি। এখানে সেন্সার লাগানি আছে, যখনও কেউ নিচে আইব তো অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাব। তো ওটা সেফটি পুরা 100% দেওয়া হয়েছে। 5টা ট্রেডমিল আছে, তো ট্রেডমিল আমার মনে হয় না বরাকগুলির মধ্যে কোনো জিমও আছে করিয়া। 5টা ট্রেডমিল না, সরি 6টা ট্রেডমিল, একটা ম্যানুয়াল ট্রেডমিল। এটা ক্রস ট্রেনার, যারা জিম করে তারা বুঝতে পারবো। একটা জিমের মধ্যে একটাই থাকে আর বহুত ভিড় থাকে। এই মেশিনের মধ্যে এখানে কি এই মেশিনও সব ভর্তি এক্সারসাইজ করা যায়, তো এটার লেগে এই মেশিনের মধ্যে বহুত বেশি ভিড় থাকে আর লাইন ধরিয়া দাঁড়িয়ে থাকতে লাগে। তো আমার কাছে এটা 2টা আছে। আমরা এই ভাই বহুত আগ থেকে ট্রেনিং করেন, আগে ভালো দাম আসিল, 100 কেজির উপরে আসিল, 122 কেজি আসলাম, এখন 80 to 83 অল থ্যাঙ্কস টু জজু। তো এটা হলো আমরা ইলেকট্রিক্যাল, 3টা ইলেকট্রিক্যাল আছে। এটা বিভা ফিটনেসের একদম টপ এন্ড, এই কোম্পানির সবচেয়ে টপ এন্ড যেটা কার্ডিও ইলেকট্রিক্যালের সিরিজ আছে, টপ এন্ড সিরিজ হলো এটা। 2টা আর একটা হইলো এটা পুরানা। এটা আমার পুরা ফোরাম জাঙ্গল, ফোরাম আর্ম রেসলিংয়ের লেগে বহুত এফেক্টিভ। আর্ম রেসলিংয়ের যারা আছে তারা ইউজ করতে পারবো। এটার মধ্যে 4টা সেকশন, পুরাটা ফোরামের লেগে। অ্যাডাক্টার, এটা বহুত কম জিমও থাকে, অ্যাডাক্টার। তো আমরা ইনার আউটার থাইরে ট্রেন করার লেগে ওটা সবচেয়ে এফেক্টিভ মেশিন। ল্যাট পুল ডাউন সব জিমও নর্মালি থাকে, 5-10 জন লাইনও থাকে। এটা হলো আমরা বেঞ্চ প্রেসের মেশিন, ইনক্লাইন ডিক্লাইন ফ্ল্যাট, এটার মধ্যে মারা যায়, ঠিক আছে। আবার ওই যে কইছিলাম যে কেবল ফ্লাই, 2টা মেশিন, একটা এখানে আসলে একটা এখানে আছে, তারা ইউজ করে, এখানে আরও কেউ ইউজ করে। এটা শোল্ডারের মেশিন, সাইড লেটারের লেগে বহুত মানুষের আছে ডাম্বেলের সাইড লেটার মারতে পারে না, তো তারার লেগে এই মেশিনটা এফেক্টিভ। ইউটিলিটি বেঞ্চের কোনো কমি নাই, একটা আছে, এটা আছে তাগড়া, বহুত তাগড়া। এখানেও 35 একটা ডাম্বেল আছে, 35 টোটাল ওয়েট হলো 70 কেজি। বুঝলো, একটা মানুষের 70 কেজির মানুষের ধরিয়া এরকম মারা হল। 4টা বেঞ্চ আছে, কন্টিনিউ থাকবো। 3টা ডাম্বেল র্যাক আছে, ডাম্বেল এরিয়ার মধ্যে কোনো বিন নাই, বিন্দাস আরামসে কেউ করতে পারবো। এটা আপনার পাওয়ার লিফটিং সেকশন, পাওয়ার লিফটিংয়ের র্যাক। এটা যারা পাওয়ার লিফটার আছে তারা রিলেট করতে পারবো। স্মিথ মেশিনের মধ্যে তো সবাই জানে কতটা এক্সারসাইজ হয়, মাল্টিপল এক্সারসাইজ একটা মেশিনের মধ্যে করা যায়, পারফর্ম করা যায়। পাওয়ার র্যাক। ও আমরা পুরা টিমে হেলথ অ্যান্ড ফিটনেসের লেগে যে আইব তারা গাইড করি। হ্যাঁ, এই 5 বছরের জেপির জার্নি যেটা আছে, 6 বছরের জার্নি, এই 6 বছরের জার্নি তারা দিনরাত মেহনত করে করার ফলে 300-400+ ট্রান্সফরমেশন পসিবল হয়েছে। যারা গুড ফিডব্যাক দিছে তারা এই সবের লেগিয়া, সবের গ্রুপ এফোর্টের লেগিয়া এটা পসিবল হয়েছে। তো আর তারার ট্রেনিংয়ের কোয়ালিটি এনজয় করে যাও। তারা সবের বাই প্রফেশন আর এক্সপিরিয়েন্স অফ অ্যাবাভ 5-6 ইয়ার্স আছে। আর মেইনলি সব চ্যাম্পিয়ন্স একটা গ্রাউন্ডের মধ্যে, পাওয়ার লিফটিং, বডি বিল্ডিং, ম্যান ফিজিক, বডি বিল্ডিং সব একটা MMA আছে। তো সবের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা বালা ব্যাকগ্রাউন্ড, যেটা এই জিমরে ওই রকম লেভেলে লইয়া গেছে। থ্যাংক ইউ।
তো আমরার সার্ভিসেস কিতা প্রোভাইড করা হয় একটা হলো আমরার জুম্বা ক্লাসেস প্রোভাইড করা হয় যে জুম্বা ক্লাস প্রোভাইড করে সার্টিফাইড জুম্বা ইনস্ট্রাক্টর প্রিয়াঙ্কা সাহা ইভেন আমরা গ্রুপ ক্লাস প্রোভাইড করা হয় আমরার উইকে একদিন গ্রুপ ক্লাসেস থাকে যারা ফ্যাট লস করতে চায় তারা লেগে বহুত বেশি এফেক্টিভ গ্রুপ ক্লাস যারা বিগিনার থাকে তারা লেগে বহুত বেশি এফেক্টিভ গ্রুপ ক্লাস আমরার উইকে একদিন ক্রসফিট ক্লাস থাকে ক্রসফিট সেকশন যেটা হয় ক্রসফিট ক্লাসেস তো উইকে একদিন থাকে যারা ফ্যাট লস আবার যারা ফ্যাট লস করতে ইচ্ছুক যারা বেশি এইচআইটি ট্রেনিং করতে ভালো লাগে তারা লেগে ক্রসফিট ট্রেনিং পারফেক্ট ক্রসফিটে বহুত তাড়াতাড়ি ফ্যাট লস পসিবল হয় বাট ওইটাই ট্রেনারের গাইডেন্সে করতে লাগে কেন কি ইঞ্জুরির চান্সেস থাকে এটা লেগে প্রপার ট্রেনিং যদি পাওয়া হয় না কেউ পায় না তো ইঞ্জুরির চান্সেস বাড়ি যায় তো যেটা MMA তো সবরে কইতে চাই যেটা হলো মিক্সড মার্শাল আর্টস এটা 2014-এ আমি স্টার্ট করছিলাম ঠিক আছে 2014-এ স্টার্ট করার পরে আমি প্রো ফাইট খেলছি অ্যামেচুয়ার ফাইট খেলছি ন্যাশনালও খেলছি দুইটা খেলার পরে আমি এখানে MMA স্টার্ট করছি 2019-এ আমি MMA স্টার্ট করছি 6 মাসের মধ্যে আমি জিমও স্টার্ট করছি জিমের মধ্যে আমি MMA করাইতাম এখন ডিসকাউন্টে চলে প্রাইস গুড ডিসকাউন্ট আছে তো নিউ ইয়ারের লেগে 10 তারিখ পর্যন্ত থাকবো তোমরা সব আও জিমে ভিজিট করো জয়েন করো ভিজিট করলে ভালো লাগবে ওই অ্যাটমসফিয়ার যেটা আছে পজিটিভ অ্যাটমসফিয়ার আছে পজিটিভ ভাইবস আছে দেখতে পারবে এখানে যেখানে পজিটিভ ভাইবস থাকে এখানে ওয়ার্কআউট করতে মজাটা লাগে আর কোনো এজ ফ্যাক্টর নাই এভরি এজ যে কোনো এজ গ্রুপের মানুষ আইতে পারেন যার ডায়াবেটিক আছে কোলেস্ট্রল আছে ওয়েলকাম যেটা কোরিয়া করতে করতে বুঝতে পারবা যে কতটুকু হেল্প করে এক্সারসাইজে ফিজিক্যাল এক্সারসাইজে কতটুকু হেল্প করে ডায়াবেটিক থেকে রিকভার করতে হাই কোলেস্ট্রল থেকে রিকভার করতে ফ্যাটি লিভার যারা আছে তারা লেও বিয়ার তো একবার জিমে ভিজিট করুন কোরিয়া দেখুন ওয়ার্কআউট করিয়া দেখুন বাকি যারা জিম করে তারা এসে রিভিউটা লইয়া দেখুন হ্যাঁ ফিডব্যাকটা লইয়া দেখুন যারা এইজেড আছে যারা সেম এজ গ্রুপের আছে যারা ওয়ার্কআউট করেন তারা কাছে ফিডব্যাকটা লইয়া দেখুন হ্যাঁ তখন আপনি বুঝতে পারবেন যে আপনি জয়েন করতা কি না করতা না হ্যাঁ নর্মালি মানুষের কাছ থেকে যারা জিম করেন না তারা কাছে ফিডব্যাক লইয়া লাভ নেই কারণ তারা এই অ্যাডভান্টেজ অ্যাটমসফিয়ার কোনো সময় ফিল করছে না দেখছেও না হ্যাঁ একবার করিয়ে দেখুন ওয়ার্কআউট মজা লাগবো আর হেলথ অ্যান্ড ফিটনেসের উপরে যেটা আপনি খরচ করবো এটা আপনার একটা ইনভেস্টমেন্ট কেন কি আমরা সবাই জানি হেলথ ইজ ওয়েলথ বহুত বড় একটা ইনভেস্টার হয়ে গেছিলো আমার কাছে সবটা আছে এখন সব টাকা আছে 60 বছরে মারা গেছে সব আছে বাট আমার একটা জিনিস নাই যেটা হলো আমার হেলথ এটার উপরে আমি কোনো সময় প্রায়োরিটি দিছি না সবাই এটা দেওয়া দরকার তাই হয়ে গেছি এটা একটা ঝুনঝুনওয়ালা তো সবে আমি মনে করি সবে হেলথ অ্যান্ড ফিটনেসের প্রায়োরিটি দেয় কারণ কি এখন যেরকম হার্ট অ্যাটাক হওয়ার ট্রেন্ডিং WHO আগেও কইয়া গেছে যে 2025 হার্ট অ্যাটাক ট্রেন্ডিং হইব আর হইছেও দেখাও গেছে এভরি স্টাডিজের মধ্যে দেখতে পারবে এভরি ডে কতজন মানুষের হার্ট অ্যাটাক হওয়ার জাস্ট বিকজ অফ কার্ডিওভাস্কুলার হেলথ আমরা অ্যাক্টিভ মানে বালা নাই অ্যাক্টিভ নাই আমরা মনে করি যে আমরা সিলেক্টিভ লাইফস্টাইল যেটা আছে আমরা বালা মানে বহুত বেশি ভেরি অ্যাক্টিভ লাইফস্টাইল যেটা আমরা ডেইলি হাঁটা চলা করাম এটা আরে আমরা ফিজিক্যাল এক্সারসাইজ করা হয় না ফিজিক্যাল এক্সারসাইজ মানে আমরা মাইন্ড সেট ঠিক করিয়ে একটা প্রপার জায়গার মধ্যে আইয়া প্রপার ভাইবস থাকতো প্রপার সিস্টেম থাকতো সেট আপ থাকতো এখানে আমরা যখন ওয়ার্কআউট করবো তখন এটা হয় পজিটিভ এনভায়রনমেন্ট ওয়ার্কআউট ফিজিক্যাল এক্সারসাইজ যখন আমরা এন্ডোরফিনস রিলিজ হইতো সেরোটোনিন রিলিজ হইতো গুড হরমোনস রিলিজ হইতো আমরা বডি ভালো করে অ্যাক্টিভলি কাজ করতো এটা করা হয় ফিজিক্যাল এক্সারসাইজ বহুত সময় কিতা মনে হয় যে ফার্স্টতলা উঠি আমি আমার বাড়িতে উঠলাম আর ফার্স্টতলা থেকে আমি নামিয়ে দোকানে যাই আর এটাও আমরা ফিজিক্যাল এক্সারসাইজ হয়ে যাই এটা নাই তো আমি ওটাই কইতে চাইবো জিম JPR ফিটনেস একবার ভিজিট করো করে দেখো নিজের লাইফস্টাইলটা চেঞ্জ করো থ্যাংক ইউ